রাখা হয়নি। যে বিষয়টিকে রাজুকও বলছেন বেআইনিভাবেই করা হয়েছে এসব ভাগাভাগি। মামলা আছে, মামলা চলার কারণে এটা তো আপনারা অ্যাকসেপ্ট করেন না আপনাদের মামলার কারণে। কুমিল্লার 14 গ্রামেও পৈতৃক 3 বিঘা জমি থেকে পরিবারের অন্য সদস্যদেরকে বঞ্চিত করে পুরো জমি সিমিন রহমান ও তার ছেলের নামে লিখে নিয়েছেন প্রতারক সিমিন। আর সেটা করতেও সেই একই ধরনের ভুয়া আরেকটি ডিড ব্যবহার করা হয়েছে। সাদা কাগজের এই যে ডিড অফ সেটেল, এটা কিন্তু কোনো আপনার কার্ট্রিজ পেপার না, স্ট্যাম্প পেপার না। আমার সিগনেচারটা দেখুন। আমার সিগনেচারটা এইটা আপনি একটা হচ্ছে ওনার সিগনেচার দেখাচ্ছে। কুমিল্লার বাসা 20 না 25 বিঘার, ওটা পুরোটাই দিয়ে গেছে সিমিন রহমান। না নাতিকে না, হ্যাঁ নাতি। এসব কারসাজির বিষয়গুলো নিয়ে আগে থেকে সিমিন হকের সাথে দ্বন্দ্ব চলছিল সাজরে হক এবং আরশাদ ওয়ালিউর রহমান রিয়াজের। কিন্তু ট্রান্সকমের শেয়ার জালিয়াতির বিষয়টি তারা জানতে পারেন 2023 সালে। আমার ট্যাক্স ফাইলগুলো আসে, তখন ওর কাছে আমার ট্যাক্স, তখন ভুল করে ট্রান্সকমের হেড অফিস থেকে একটা কাগজ পাঠিয়ে দেয়। ওই কাগজটা না পাঠালে কিন্তু আমাদের কোনো সাসপিশনই হতো না অ্যাবাউট এনি কাইন্ড অফ অ্যানোমালি। বিষয়টি জানার পরেই লতিফুর রহমানের মৃত্যুর প্রায় 3 বছর পর তার 2 সন্তান সাজরে হক এবং আরশাদ ওয়ালিউর রহমান রিয়াজ তাদের আরেক বোন সিমিন রহমান বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যান ব্যারিস্টার তানজিবুল আলমের চেম্বারে, যিনি প্রথম আলোর ট্রাস্টি বোর্ডের একজন সদস্য। এরপরই দৃশ্যপটে আসে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। সাজরে হক এবং রিয়াজ দুজনে প্রথম আলো ট্রাস্টি বোর্ডের সদস্য তানজিবের চেম্বারে গিয়েছেন জানার পর তাদেরকে আইনি সহায়তা দিতে ব্যারিস্টার তানজিবুল হককে নিষেধ করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। কিন্তু মতির সেই নির্দেশ না মানায় ব্যারিস্টার তানজিবকে প্রথম আলো ট্রাস্টি বোর্ড থেকে বহিষ্কার করেন মতি। আর এতেই প্রমাণ হয়ে যায় সিমিন রহমানের এই প্রতারণার পেছনে কলকাঠি নেড়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ওরফে মতি। মতি ভাই তখন আমাকে ফোন করে বললো যে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তখন আমি বলছি যে মতি ভাই আপনি এটা নিয়ে আমার সাথে এখন আসছেন সিমিনার পক্ষ থেকে, সো ইউ হ্যাড এ চয়েস, আপনি সিমিনার পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তখন তো আপনি লয়ার হিসেবে আমার কথা চিন্তা করেন। মতিউর রহমান যে প্রতিদিন সারা জাতিকে করে প্রিচিং করে, সৎ হও, মানে থাকো, দুর্নীতি করো না, হি ইজ বেসিক্যালি অনৈতিক। যা করতেছেন উনি, যা করতেছেন সেটা অ্যাবসলিউটলি অনৈতিক। উনি একজন ক্রিমিনালকে সাপোর্ট দিচ্ছেন। মতির নিষেধাজ্ঞা অমান্য করে আইনি প্রক্রিয়া শুরুর 10 দিনের মাথায় রহস্যজনকভাবে মারা যান আরশাদ ওয়ালিউর রহমান রিয়াজ। হত্যাকাণ্ডের আগে থেকে এখন পর্যন্ত প্রথম আলো ডেইলি স্টার আরও অনেক কিছু করে যাচ্ছে, তবে সেই আলোচনায় যাবার আগে আরশাদ ওয়ালিউর রহমান রিয়াজ কিভাবে মারা গেলেন সেটা দেখে আসা যাক। লতিফুর রহমানের মৃত্যুর পর তার সম্পত্তির ভাগাভাগি নিয়ে পরিবারের সদস্যরা 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছিলেন। একদিকে মরহুম লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান এবং মেয়ে সিমিন রহমান, অপর পক্ষে ছিলেন